বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু, বলছে এরদোগান। জানিয়ে দেব, ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া রয়েছে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ অস্বীকার করল সৌদি আরব। সর্বশেষ রয়েছে ইসরায়েল ইরান উত্তেজনার যে সতর্কবার্তা দিল চীন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু, বলছে এরদোগান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারার এক সংবাদ সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট এসব কথা বলেন, খবর রয়টার্স ও আল জাজিরার। এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল সেই পরিকল্পনারই একটি অংশ। তিনি বলেন, ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমা সমালোচনা করে এরদোগান বলেছেন, যখন আমি ইরানি দূতাবাসে ইসরায়েলে হামলা চালাই তখন পশ্চিমারা এই ঘটনায় চুপ ছিল। এদিকে ইসরায়েল তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলছেন। আজ বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেছিলেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কে পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন কোনো যুদ্ধের দিকে অগ্রসর হবে না। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায়, ক্ষেপণাস্ত্র চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এদিকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইইউ। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হামলার জবাবের ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে, সাজাচ্ছে নানা পরিকল্পনা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য আগেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল। বুধবার 17 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলছে সপ্তাহান্তে ইসরায়েলের উপর ইরানের হামলা এবং তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী জয়েন্ট ইয়েলেন বলেছেন, আগামী দিনগুলোতে এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করছেন তিনি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, তার ব্লক এটি নিয়ে কাজ করছে। ইসরায়েল অবশ্য ইতিমধ্যে তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞা ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির সঙ্গে যুক্ত ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইইউ এর দেশটির যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময় নতুন নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হাভেলি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। সিরিয়ার রাজধানী তেহরানে কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে বলা হয়েছে ইসরায়েলের দাবিতে। তারপরে উত্তেজনা আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে। মূলত গত 1 এপ্রিল সিরিয়ার ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল রাতারাতি 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছিল তেহরান। এরই বেশিরভাগ ইরানের অভ্যন্তরীণ থেকে নিক্ষেপ করা হয়। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনীর দ্বারা। নজিরবিহীন সেই হামলার জবাবে এখন পর্যন্ত ইসরায়েলি শুধুমাত্র কূটনৈতিকভাবেই আক্রমণ চালিয়ে পাল্টা জবাব দিয়েছে বলে মনে হচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী 30টিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
এই ইরানের প্রধান সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার আহ্বান জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করলেও যুক্তরাজ্য এখনও তা করেনি। এমত অবস্থায় মঙ্গলবার বক্তৃতাকালে মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে আমি পুরোপুরি আশা করি আমরা আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, আমরা আমাদের নিষেধাজ্ঞার বিষয়ে আগে থেকে বলি না, তবে ইরানের সশস্ত্র সন্ত্রাসী অর্থায়ন ব্যাহত করার সমস্ত বিকল্পই আমার টেবিলে রয়েছে। তিনি আরও বলেন, ইরানের তেল রপ্তানি এমন একটি সম্ভাব্য ক্ষেত্র যা আমি টার্গেট করতে পারি। তার ভাষায় স্পষ্টতই ইরান এখনও কিছু পরিমাণ তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে হয়তো আমরা আরও কিছু করতে পারি। ইয়েলেন বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আর্থিক নিষেধাজ্ঞাগুলোকে ব্যবহার করছে। এদিকে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ অস্বীকার করল সৌদি আরব। ইসরায়েলের নজিরবিহীন হামলার বিষয়টি আগে থেকে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। আর এই বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারিজ। তবে এমন দাবি জোরালোভাবে অস্বীকার করেছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল আরাবিয়া এই তথ্য জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, 2 দিন আগে ইসরায়েলের হামলার বিষয়টি সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিল ইরান, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও EU এর সেই তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সৌদি আরব নাকি ইসরায়েলকে সহযোগিতা করছে বলেও দাবি করা হয় একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম KNN নিউজে। সৌদি সরকারি ওয়েবসাইটের বরাত দিয়েই সহযোগিতার এই কথা জানিয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম, তবে সেসব দাবি নাকচ করে দিয়েছে সৌদি আরব। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 15 এপ্রিল ইসরায়েলের সংবাদ মাধ্যম সৌদি আরবের সরকারি কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে সৌদি আরব। ওই ওয়েবসাইটে আরও বলা হয়, ইরানের সেরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। পাশাপাশি দেশটি ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জর্দান, যুক্তরাজ্য, ফ্রান্সের সমন্বয়ে গঠিত সামরিক জোটকেও হামলার প্রতিরোধে সহযোগিতা করছে। এমন দাবির বিরুদ্ধে সৌদির একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে সৌদি সহযোগিতার বিষয়ে যে ওয়েবসাইটের বরাত দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে, আসলে সৌদি আরবের এমন কোনো সরকারি ওয়েবসাইটই নেই। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কোচ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। দামেস্কে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের 99% ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করার দাবি জানিয়েছে তেল আবিব। অন্যদিকে তেল আবিবের দাবি, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে তারা। এদিকে ইসরায়েলে হামলা চালানোর পর পরিস্থিতি আর উত্তপ্ত করতে চায় না বলে জানিয়েছে তেহরান। তবে ইরানের অভ্যন্তরে কিংবা বিদেশে তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা হামলা চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। ইসরায়েল ইরান উত্তেজনা, যে সতর্কবার্তা দিল চীন। ইসরায়েল ও ইরানের উত্তেজনা এখন চরমে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছে চীন। গত 13 এপ্রিল প্রতিশোধমূলক ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নেতারা নিন্দা জানালেও চীন নিন্দা জানায়নি। তবে তারা উত্তেজনা প্রশমিত করতে এবং সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীন বলছে, তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদাকে রক্ষা করার পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম। শুধু তাই নয়, তারা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ওই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ নিহত হন কমপক্ষে 7 জন।